নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ। কি হাতে ছুটি নেই বা পকেটে টান, তাতে কি, পথ চলার আনন্দ রয়েছে তো। আজকে মাত্র 500 টাকায় একদিনের ভ্রমণের এক দুর্দান্ত ঠিকানা দেবো আপনাদের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর। পথ চলার আনন্দতে সকলকে স্বাগত জানাই। শুভ বিজয়া প্রথমেই জানাচ্ছি সকলকে। আজকে একটা যাচ্ছি নতুন জায়গায়, নতুন না, সবাই আপনারা জানবেন। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। পুজোতে তো বিরিয়ানি প্রচুর খেয়েছেন, তো একটা মটন বিরিয়ানির যা দাম, সেই দামে আজকে আমরা ঘুরবো। আমি আর আমার বন্ধু রয়েছে সঞ্জুকে আপনারা কালনার ভিডিওতে দেখেছেন। তো দুজনে আপাতত যাত্রা করব। আপাতত যাব হচ্ছে মুরাডি স্টেশন, আদ্রা আসানসোল লাইনের একটি স্টেশন মুরাডি। সেখান থেকে আমরা যাব হচ্ছে, দেখা যাবে সেখান থেকে কোথায় যাওয়া যায়, আপনারাই দেখতে থাকুন। আর টিকিটটা অবশ্যই কাটবো, টিকিটটা কাটবো মুরাডি স্টেশনের, আপনারাও টিকিটটা কেটে নেবেন। চলুন স্টেশনের দিকে যাই। আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে। আপাতত যাব আসানসোল, তারপর সেখান থেকে আমরা যাব হচ্ছে মুরাডি। তো ট্রেন গতি নিয়ে নিয়েছে ভালোই। তো আপাতত আমরা যাচ্ছি হচ্ছে আসানসোল, ব্ল্যাক ডায়মন্ড করে আমরা যাব এখন আসানসোলে নামবো। আর সেখান থেকে আমরা যাব হচ্ছে মুরাডি স্টেশন, যেটা আদ্রা সেকশনের একটা স্টেশন আসানসোল আদ্রা লাইনে। আর মুরাডি থেকে আমরা যাব কোথায় যদি বলিস? বেশি বারবারন্ত করো না। কোথায়? বরন্তি। আমরা যাবো হচ্ছে বরন্তিতে। বরন্তি লেক আপনারা সবাই চেনেন, তাও আমাদের চোখে দেখবেন আর একবার। তো এখন আমরা রয়েছি আসানসোল জংশনে, আর এখান থেকেই আসছে আমাদের আদ্রা মেমু প্যাসেঞ্জার। এটা করেই আমরা যাব মুরাডি, আর সেখান থেকেই যাব হচ্ছে বরন্তি পাহাড়, বরন্তি লেক। তো এই যে আমাদের মেমো ট্রেন আসছে গুটি গুটি পায়ে। তা বেশ লেটই করে, একটু লেট করে। এইভাবে আসতে হলে আপনাদের একটু সময় হাতে নিয়ে আসতে হবে। তো আমরা উঠে পড়েছি আদ্রা লোকালে। আদ্রা ছোলা খাচ্ছা উঠেই গেলে, সকাল থেকে শুধু খেয়েই চলেছে। ছোলা, ছোলে ভটোরা থেকে শুরু করে কেক, বিস্কুট। ঘুরতে গেলে খিদে বেশি পায়, এটা ঠিক কথাই একদম। ট্রেনে আরও বেশি পায়, ট্রেনে উঠলেই খাই খাই মনে হয়। আপাতত এটা করে আমরা যাব মুরাডি। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, এপাশে দেখা যাচ্ছে। তো পথ চলার আনন্দ মনে হচ্ছে না, পুরোটা নিরানন্দ হয়ে যাচ্ছে। ট্রেন খুব লেট হচ্ছে। যা বাজেট প্ল্যান দিল আমাদের মাস্টারদা, বাজেট প্ল্যান না, বাজেট প্ল্যান মনে হচ্ছে বেশি। এটারও অভিজ্ঞতা কিন্তু জার্নির একটা এটা আবার আনন্দ আছে, এটা বিরক্তিকর, এর মধ্যে একটা বিরক্তিকর ভাব আছে। তো তার মধ্যেও একটা আনন্দ আছে। হ্যাঁ, আনন্দ সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়, একদম কথা। চলো যাই, ট্রেন আবার এই ছাড়লো, দেখি কতক্ষণে পৌঁছানো যায়। আবার কতক্ষণ বাদে থেমে যায়। সামনেই আছে দামোদর নদ, সেটা আমি দেখানোর চেষ্টা করছি, একটু পরেই আসবে। ফাইনালি 6:15 থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে ঘড়িতে 11:15। ফাইনালি পৌঁছলাম হচ্ছে মুরাডি স্টেশনে। আর এখান থেকেই আমরা যাব হচ্ছে বরন্তি লেক, এবং আশেপাশে অনেক পাহাড় আছে। বিহারীনাথ রয়েছে, গড়পঞ্চকোট রয়েছে।
আজকেই আমরা ফিরবো, যদিও জানি না কতটা ঘুরতে পারবো, তার মধ্যেও আপনাদের সামনে তুলে ধরবো। আর এই যে সঞ্জু রয়েছে, সঞ্জু একটু রেগে রয়েছে কারণ ট্রেন অনেকটা লেট করে এসছে। তো আপাতত বাইরের দিকে যাব, দেখি কি পাওয়া যায়। চলে এসেছি মুরাডি স্টেশনে। স্টেশনটা এত সুন্দর, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না আপনাদের। আর দূরেই দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড়, গড় পঞ্চকোট। আর আজকে যদিও আমাদের গন্তব্য হচ্ছে বরন্তি, কিন্তু এই স্টেশনের যে এনভায়রনমেন্ট অসাধারণ, এক কথায় অনবদ্য। মানে স্টেশনের এই ফুটব্রিজ থেকে দাঁড়িয়ে আমরা পাহাড়ের অনুভূতি নিচ্ছি। তো আমরা মুরাডিতে নেবে আমরা একটা টোটো কাকার সাথে আমরা চলেছি হচ্ছে লেকের দিকে। আর টোটো কাকার নাম্বারও আমি পারলে দিয়ে দেবো, আপনারা যদি এখানে আসেন ওনার সাথে যোগাযোগ করে নেবেন, উনি আশেপাশটা ঘুরে দেখান। আর সামনেই দেখা যাচ্ছে বরন্তির পাহাড় দেখতে পাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি বরন্তি লেকে। অসাধারণ লাগছে, যদিও মাথার উপর প্রচণ্ড রোদ রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে ভেটি পাহাড়, আর সামনেই দেখতে পাচ্ছেন লেক। আর এই লেকের লক গেটও খোলা আছে। এটা একটা ড্যামও, বরন্তি ড্যামও বটে এটা। আসলে এই জায়গাটার নাম হচ্ছে রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর ড্যাম বলা হয়, বা রামচন্দ্রপুর লেক ওয়াটার রিজার্ভ পয়েন্ট। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের মুরাডি হিলস বা বরন্তি হিলস বলে থাকে অনেকে। তো জায়গাটা অসাধারণ, আপনারা অনেকেই এসছেন, পলাশের সময় আসতে পারেন। পলাশের সময় এই জায়গাটা পুরো একদম দারুণ লাগে, দারুণ। পলাশ মানে যেমন অযোধ্যা পাহাড় তেমন বরন্তিও বটে। আর এখন আমরা দুই বন্ধু এখন একটু গল্প টল্প করবো, চারদিকটা দেখবো। আর একটু পরে যাব ওই ভেটি পাহাড়ের একটা ছোট্ট ট্রেক আছে, ওই ট্রেকে ওপরে উঠে আমরা এই বরন্তি লেকটাকে দেখবো একটু পরে। তো এনজয় করছি, আপনারা এনজয় করতে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। মানে প্রকৃতির মধ্যে একদম একাত্ম হয়ে গেছি আজকে এই বরন্তিতে এসে। অসাধারণ একটা অনুভূতি জাগছে। চারিদিকে একদম ফাঁকা, মানে লোকজন নেই বললেই চলে। আমরা দুই মূর্তিমান চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর প্রকৃতির শোভা উপভোগ করছি। আকাশে সূর্য রয়েছে, তার তেজ ভালোই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই যে হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, সেটা ওই মানে সূর্যের তাপকে একদম কি বলবো, ছাতার মতো আমাদের আগলে রাখছে। বেশ সুন্দরই দুপুরটা কাটছে আজকে। তো আপনারা যদি বরন্তি আসতে চান, এখানে প্রচুর হোমস্টে আছে চারপাশে। গুগল ম্যাপে আপনারা পেয়ে যাবেন, অনেক হোমস্টে আছে, সেখানে নাম্বারও আছে, কন্ট্যাক্ট করে নেবেন। আর আমার মতো যদি একদিনের জন্য আসতে চান, আমি বলেছিলাম 300 টাকায় বরন্তি ঘোরাবো, তো সেভাবেও বরন্তি আসতে পারেন। কিভাবে এসছি আমরা, 180 টাকা আমাদের লেগেছিল হচ্ছে হাওড়া থেকে মুরাডি আসতে। আর মুরাডি থেকে আপনারা যদি এই লেকে আসেন, সেখানে ভাড়া পড়ছে 100 টাকা। তাহলে 100, 200 টাকা এখানে টোটো ভাড়া পড়ছে আসা যাওয়া। আর যদি পুরো বুকিং করেন, সেক্ষেত্রে ভাড়াটা অনেকটা লাগবে, 500-600 টাকা, 600 টাকা মতো লাগবে। শুধু বরন্তিতে আসতে গেলে 100 কি 150 টাকা মতো টোটো ভাড়া পড়ে। তো আপনাদের দুজন যদি আসেন, 300 টাকার মধ্যেই হয়ে যাবে কিন্তু আসা যাওয়া মিলে ঘোরাটা। তো আসুন, একদিনের জন্য পারলে আসুন, ভালো লাগবে, জায়গাটা বেশ ভালো লাগে। যথারীতি আমরা এখন দাঁড়িয়েই রয়েছি, সূর্য মাথার উপর থেকে চলে গেছে, আর দুজনে ফটো তুলে যাচ্ছি, রিলস বানিয়ে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছি আর কি। একদম রোদের মধ্যেও মাঝে মাঝে মেঘ দিয়ে রোদ্রটা ঢাকা পড়ে যাচ্ছে, তখন একটু ভালো লাগছে। আর এই সৌন্দর্য, যেমন প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই ভালো। আশপাশের পুরো লেকের পাশে পাহাড়, আর এই মাঝ বরাবর রাস্তা, দারুণ লাগছে দৃশ্যটা। সেটাই, অনেকটা ওই ঘাটশিলার বুরুডি লেকের মতো অনেকটা জায়গাটা, অনেকটা এরকম। তো আপনারা একটা দিনের জন্য কিছুক্ষণ ক্ষণিকের সময়ের জন্য আসাই যায়। হ্যাঁ,
কিছুক্ষণ সময়ের জন্য আসা যায়, 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, বা একদিন এসে থাকলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। একদম একদম। তো বিকেলবেলা যদি আসেন আপনারা, বিকেলবেলায় এই যে এই পাহাড়টার এখানে একটা প্রতিবিম্ব পড়ে, একটা ছায়া পড়ে, সেটা বেশ মনোমুগ্ধকর হয়। আমি এর আগে একবার এসেছিলাম, তখন পেয়েছিলাম। এখন দুপুরবেলা, দুপুর রোদে সেটা পাচ্ছি না। তো পথে চলতে চলতে এখন আমরা রয়েছি বরন্তি আদিবাসী একটা ছোট্ট গ্রাম রয়েছে এখানে। আর এখানে সবই রয়েছে মাটির বাড়ি, আর মাটির বাড়িতে খুব সুন্দর করে আঁকা আঁকা রয়েছে, ড্রয়িং রয়েছে। এখন রয়েছি আমরা হচ্ছে বরন্তি শালবনে। তো এই জায়গাটা অদ্ভুত একটা শান্তি আছে, মানে অদ্ভুত একটা লাগছে। হালকা হালকা জঙ্গলের যে শব্দটা, এই যে আপনারা শুনতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ লাগছে এই জায়গাটা। আর চারিদিকে বড় বড় শালের গাছ, তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে রয়েছে রাস্তা, একদম ফাঁকা, জনমানবহীন। বিশ্রাম নিচ্ছি দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছে এই যে আমি আর সঞ্জু। ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত হয়ে পড়েছিলাম অনেকক্ষণ। অসাধারণ লাগছে। আর দূরে বাচ্চারা আসছে। তো আমাদের টোটো কাকা চন্দনদা, তো উনি খুব ভালো আমাদের ঘোরাচ্ছেন, অনেকগুলো স্পটই ঘোরালেন। তো ওনার থেকে জেনে নেবো এখানে কি কি স্পট আছে দেখার মতো, লেক ছাড়া। লেক ছাড়া আপনার বরন্তি শাল জঙ্গল আছে, ভেটি গ্রাম আছে, আদিবাসী গ্রাম আছে, আপনার ভেটি পাহাড় আছে, পলাশ জঙ্গল আছে, পলাশ জঙ্গল আছে, অনেকগুলো স্পটই আছে। তারপর গড়পঞ্চগড় আছে এদিকে। গড়পঞ্চকোটও কি টোটো নিয়ে আপনি হ্যাঁ, ঘুরে টোটো দেখান? টোটো নিয়ে যাই আমরা, এখান থেকে বরন্তি থেকে আমাদের নিয়ে যাই, 600 টাকা ভাড়া আপজন পড়ে। তাহলে যদি আপনারা গড়পঞ্চকোটও এখান থেকে ঘুরে নিতে চান, তাহলে সেটাও ঘুরে নিতে তারপর পারেন। জয়চণ্ডী পাহাড় আছে, জয়চণ্ডী পাহাড়ও জয়চণ্ডী রয়েছে, পাহাড়ও নিয়ে যাই টোটোতে। পাঞ্চিত আছে, পাঞ্চেত আছে, অনেক স্পট আছে আশেপাশে। বিহারীনাথও তো নিয়ে হ্যাঁ যান। বিহারীনাথ নিয়ে যাই। তারপর তো- এখানে একটা বেলেঞ্চিনাথ বলে মন্দির আছে, তার আপনার ঝর্ণা, ওইখানে ঝর্ণা দেখতে পাবেন। আচ্ছা, ঝর্ণাও আছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের উপর। তো এই স্পটগুলো উনি ঘুরে ঘুরে দেখান। তো আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। এই চত্বরে ঘুরতে এলে খুব ভালোভাবে উনি গাইড করে দেবেন, সাথে ঘুরেও দেখাবেন। যেখানে বলছি আমরা থামতে, উনি ওখানে থেমে যাচ্ছেন। বেশ ভালোই লাগছে ওনার সাথে ঘুরে। তো ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর এখন তো আমরা রয়েছি শালের জঙ্গলে, এরপর যাব হচ্ছে ভেটি পাহাড়ে। এখন উঠছি হচ্ছে ভেটি পাহাড়ে। এখানে একটা ছোট্ট ট্রেক রয়েছে, একটা ছোট্ট পাহাড়, যেখান থেকে আমরা পুরো ভিউটা পাবো, 360 ভিউ একটা, টোটো দাদা বললো, চন্দনদা। তো এই যে সঞ্জু উঠছে পাহাড়ে, রাস্তাটা বেশ খাড়াই। তো দেখা যাক ওপর থেকে কি ভিউ পাই আমরা। অনেক দিন পর একটা ট্রেক করছি, যদিও এটা ট্রেক নয়, একটা সামান্য ট্রেল। 100 মিটার হবে খুব বেশি, 1-150 মিটার। হ্যাঁ, এটা একটা ট্রেক নয়। তো বেশ ভালোই লাগছে, বেশ খাড়াই, কিন্তু ট্রেলটা কিন্তু বেশ খাড়াই। ভেটি গ্রামের একটা পাহাড় হচ্ছে ভেটি পাহাড়, ছোট্ট একটা টিলা। আর এখান থেকে একটা পুরো 360 না হলেও 180 থেকে আরও বেশি একটা অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, যেখান থেকে 3টে বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি। একটা তো বরন্তি পাহাড় দেখতে পাচ্ছি, আর ওইদিকে দূরে খুব অস্পষ্ট দেখা যাচ্ছে গড়পঞ্চকোট,
অনেক উঁচু পাহাড়টা। আমরা গড়পঞ্চকোট গত বছর ট্রেক করেছিলাম। আর দূরে লেক দেখা যাচ্ছে, ওই যে লেক রয়েছে, একটু আগে ওই লেকে ছিলাম আমরা, বরন্তী লেকে। আর এখানটার মূল বিশেষত্ব হচ্ছে এই ভেটি গ্রামের, যেটা হচ্ছে পলাশ ফুল। তো পলাশের টাইমে এলে আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো পুরো পলাশ গাছ, মানে একদম লালে একবারে, মানে লালের ছোঁয়ায় একদম মানে আগুন হয়ে থাকে এই জায়গাটা। আর এখানটাতে উঠেই সেই দৃশ্যটা উপভোগ করেন আপামর বাঙালি তথা পর্যটকরা। তো বসন্তের টাইমে এলে এই ভেটি গ্রামে আসতে হবে, আর ভেটি পাহাড়ে তো উঠতেই হবে, ছোট একটি পাহাড়। অসাধারণ অসাধারণ লাগছে। আজকে দুপুরটা যেন মনে হচ্ছে এখন বিকেল, আমাদের কল্পনায়, কিন্তু আমার বন্ধুর কল্পনায় খুব রাগ হচ্ছে, কিন্তু আমার খুব দুর্দান্ত লাগছে, দুর্দান্ত দুর্দান্ত। তো আমরা বসে গেছি ভেটি পাহাড়ে, এখানেই উপভোগ করছি এখান থেকে দৃশ্যটা চারিদিকের। বেশ উঁচু থেকে পাহাড়ের ভিউটার মানে কত পরিবর্তন হচ্ছে। আমরা যখন সামনে ছিলাম একরকম ভিউ দেখছিলাম, আর ওপর থেকে আরেক রকম ভিউ দেখছি। এই যে আমরা ছিলাম ওই লেকের ঠিক পাশের পাহাড়টা, এটা একরকম view, আর এক প্রান্ত থেকে আরেক রকম। একদম। তাহলে এখান থেকে কি বলতে পারি, পাহাড়ের কত বাহার নাকি? একদম, পাহাড়ে অনেক বাহার, অনেক বাহার পাহাড়ের। সত্যি পাহাড়ের অনেক বৈচিত্র্য আছে, এগুলো যদিও পাহাড় নয়, ছোট ছোট টিলা। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ, তুমি দেখেছো কি? সত্যি এই খোলা আকাশের নিচে বসে আছি, যেন মনে হচ্ছে স্পিতি ভ্যালিতে আছি। অসাধারণ অনুভবটা, কল্পনাটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আপনি হাতের কাছে যা টাকা আছে সেটা নিয়ে বেরিয়ে পড়ুন, আশেপাশে অনেক জায়গা আছে, সেগুলোকে এক্সপ্লোর করুন। যেমন আমরা আজকে মাত্র 500 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি বরন্তীকে এক্সপ্লোর করতে, এবং তাতে অনেকটাই আমরা সাকসেসফুল। মানে 1 বছর ধরে কোথাও বেরোতে পারছিলাম না নানা রকম সমস্যার কারণে, কিন্তু আজকে বেরিয়ে সব কিছু চিন্তামুক্ত। আর এই যে বিস্তৃত প্রান্তর, আর ছোট ছোট পাহাড়, মাঝখানে লেক, মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছি আজকে আমি প্রকৃতির সাথে। আর এই যে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। একটু পরেই এখান থেকে চলে যাব স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন আছে। কারণ এই ট্রিপটা আজকে আমরা একদিনেই করছি, যদিও আপনারা পারলে এসে 1-2 দিন থাকতে পারেন, পলাশের টাইমে এলে তো অবশ্যই 2 দিন থাকবেন। অসাধারণ লাগছে, যেতে ইচ্ছা না করলেও উঠে পড়তে হবে। তাই আপাতত চললাম স্টেশনের উদ্দেশ্যে। সকাল 6:15 যাত্রা শুরু করেছিলাম, আর যাত্রা শেষ করছি প্রায় 3টের সময় মুরাডি স্টেশন থেকে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা দিচ্ছি এরপর থেকে ভিডিও আসবে আমার চ্যানেলে, মাসে অন্তত 1-2 করে অন্তত আসবে, আসার চেষ্টা করব, রাখার চেষ্টা করব ভিডিও। তো আপাতত টাটা, দেখা হচ্ছে নতুন কোনো সকালে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন।